হ্যাঁ, টুকি জিনিসগুলো খেয়াল করতে হবে। লাইভে গেছে না? মেট্রো পিন পয়েন্ট নাই, এটা মেট্রো পিন পয়েন্ট কিনে নেবে। কথা কিন্তু যাচ্ছে না। কথা যাচ্ছে। কথা মিলে যেখানে বোঝা যাচ্ছে। বিয়ে হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। দেওয়ার পসিবিলিটি থাকে। এদিকে নিয়ে পাবেন। এভাবে না। এই সাইডটা উপরে থাকবে অবশ্যই।
হ্যালো সবাইকে, আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা একটু জানাতে থাকো। আর কিছুক্ষণ পরে আমরা ক্লাসটা শুরু করব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরাও আশা করি ভালো আছো সবাই। ওকে, আচ্ছা, আর 5 মিনিট পরে ক্লাসটা শুরু করব। হ্যাঁ, গত দিনের অনেক পড়া আজকেও একটু পড়াইতে হবে। আজকে ম্যাথ প্রবলেম সলভ করাবো মেইনলি। গতদিন তো হচ্ছে একটু সমস্যার কারণে, টেকনিক্যাল ইস্যুর কারণে আমরা অনেক কিছু পড়াইতে পারি নাই। সো গতকালকের পড়া আজকের পড়া দুইটা আমাদেরকে উঠাই নিতে হবে। আজকে কেউ ছুটি দিন করবা না, ঠিক আছে? ভাইয়া ছুটি দিন, ক্লাস শেষ করেন, এসব বলবা না। আজকে অনেকটুকু পড়াবো। কিছু ম্যাথ থাকবে, তোমাদের হোমওয়ার্ক থাকবে। কিছু ম্যাথ আমি করাই দিব এবং তোমরা হোমওয়ার্ক গুলো সবাই সাবমিট করবা। ওকে, আমি দেখতে পাচ্ছি সবাই একে একে যুক্ত হয়ে যাচ্ছ। ওকে, সবাই চলে আসুক, আমরা আর কিছুক্ষণ পরে ক্লাসটা শুরু করব। আর মোটামুটি 5 মিনিট। ওকে, তোমাদের পড়া বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু জানাবা, ঠিক আছে? যে কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে বলবা ভাই এটা আবার বুঝাই দেন। এরপর কমিউনিটিতে পোস্ট করতে পারো। যদি কোনো অংশ না বুঝতে পারো, ওখানে সরাসরি লিখে দেবো ভাই আমি এটা বুঝি নাই কমিউনিটিতে, ঠিক আছে? তাহলে হয়তো পরের দিন ক্লাসে ওইটা আবার একটু ওভারভিউ করতে পারি, অথবা তোমার কমিউনিটিতেই আমি হচ্ছে কমেন্টসে কিছুটা বুঝিয়ে দিতে পারি। কমিউনিটি ইউজ করবা সবাই, ঠিক আছে? আমাদের যে অ্যাপসে কমিউনিটি যেটা আছে ওইটা ইউজ করবা। ফেসবুক কম ইউজ করা ট্রাই করবা, কমিউনিটি বেশি ইউজ করা ট্রাই করবা, ঠিক আছে? যেন তোমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে দূরে একটা প্ল্যাটফর্ম আমরা আসলে করার চেষ্টা করছি। কারণ সোশ্যাল মিডিয়াতে তো হচ্ছে তোমরা জানো না অনেক বেশি টাইম নষ্ট হয়, একটা সুযোগ থাকে টাইম নষ্ট হওয়া। এর জন্যই মিলে আমাদের কমিউনিটি বিল্ড আপ করা, আমাদের নিজস্ব একটা কমিউনিটি আছে। সো আমরা এখানেই বেশি কথাবার্তা বলবো, কমিউনিকেশন করব, ঠিক আছে? আচ্ছা, আমি ক্লাসের সময় আরেকটু জোরে কথা বলবো, অসুবিধা নেই। এখন একটু অসুস্থ তো, আমি ক্লাসের সময় আমি একটু আরেকটু জোরে জোরে কথা বলবো, অসুবিধা নেই, ঠিক আছে? এখন হচ্ছে ক্লাস শুরু হয় নাই তো, এখন আমি আস্তে আস্তে কন্টিনিউ করতে থাকি। আচ্ছা, তোমরা কি স্ক্রিন ঠিকঠাক দেখতে পাচ্ছ? ওকে, গুড। এই কুইজে তোমরা কত পাইছো বলো তো? ফার্স্ট কুইজে কত পাইছো, সেকেন্ড কুইজে কত পাইছো? কুইজ দিছো না সবাই? ডেইলি কুইজ সবাই ডেইলি কুইজ দিছো না? ফার্স্ট কুইজে কত পাইছো, সেকেন্ড কুইজে কত পাইছো? আচ্ছা, একজন বলছে 10, 7, 7, 8, 7, 8, 7, 7, 7, 7 তো ভালো না। 8 মানে A প্লাস, তাই না? 8, 9, 10 এগুলো ভালো মার্ক। আচ্ছা, 9, 9, 7.5, একজন একটাই 7, একটাই 10, গুড। 9, 8, 9, 8, 10, 10, 9। আচ্ছা, তোমরা জানো কিনা কুইজের কোশ্চেন কিন্তু আমি নিজে সেট করি। সো আমি যা পড়াবো তার মধ্যে থেকেই যেমনটা প্রশ্ন আসার মানে দরকার সেটাই আমি হচ্ছে দেই। সো হচ্ছে যে কুইজগুলো একটু ভালো মতো দিও। এটা হচ্ছে তোমার ডেইলি রুটিন বা তোমার হচ্ছে ডেইলি যে তোমার পড়াশোনা এটা ঠিকঠাক আছে কিনা এই কুইজ দিলে এটা বোঝা যাবে। এজন্যই মেইনলি কুইজটা দেয়া, তাই না? আর তোমরা সবাই চেষ্টা করবা অ্যাপসটা ইউজ করার। যাদের পিসি আছে তার ওয়েবসাইটটা তো ইউজ করোই। পারলে হচ্ছে অ্যাপসও ইউজ করা ট্রাই করবা। আচ্ছা, একজন বলছে সমবেগ ও সুষম বেগের মধ্যে পার্থক্য কি? সুষম বেগ, সমবেগ ও সুষম দুইটাই সেম কথা, ঠিক আছে? যেটা সমবেগ সেটা সুষম বেগ, হ্যাঁ? সমবেগ মানে দুই, সুষম বেগ সেম। ওকে, মানে এটা এটা জাস্ট বাংলা ভাষার বৈচিত্র্যের জন্য।
ধরো যদি আমি এটাকে হচ্ছে ইংরেজিতে বলি তাহলে দুইটার ইংরেজি দাঁড়াবে কনস্ট্যান্ট ভেলোসিটি দাঁড়াবে। ঠিক আছে, কনস্ট্যান্ট মানে হচ্ছে সুষম বলতে পারবো, সম বলতে পারো। জাস্ট বাংলা ভাষা যেহেতু বৈচিত্র্য আছে এই জন্য সমবেগ বা সুষম বেগ আমরা বলে থাকি, বাট দুইটা সেম কথা। ক্লিয়ার হইছো মাহি? মুনাফ, মুনতাসির, মাহি, তাই তো? ক্লিয়ার হইছো না? ওকে, আর 1 মিনিটের মতো আছে, 1 মিনিট পরে আমরা ক্লাসটা শুরু করব। আচ্ছা, একজন বলছে ভরবেগের পরিবর্তনের হার কি এফ এর সমান? হ্যাঁ, ভরবেগের পরিবর্তনের হারই হচ্ছে এফ এর সমান, তাই না? ভরবেগের পরিবর্তনের হার সেটা হচ্ছে কি বলের সমান হবে। ওকে, গতদিন আমরা এটা দেখছিলাম না, আজকে ওগুলো একটু পড়বো, দেখবো আর কি। বলছে যে ভাইয়া কোন কলেজে পড়েছেন? আমি তো রাজশাহীতে ছিলাম, রাজশাহীর একটা কলেজে পড়ছি, রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ। আমার কলেজের নাম ছিল রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ। তানভীর বলছে ভাই আমার নাম নেন প্লিজ। তানভীর, কেমন আছো? ওকে, আমরা ক্লাসটা শুরু করব এখনই। সো আই হোপ তোমরা সবাই চলে আসছো। আমাদের ক্লাসটা শুরু হচ্ছে আমাদের যথাযথ সময়ে, যে যখন ক্লাসটা শুরু করার কথা আমরা ঠিক সেই সময় কি ক্লাসটা শুরু করতে পারছি। তাহলে আজকে আমরা পড়ব পদার্থবিজ্ঞান অধ্যায় 3 বল। ঠিক আছে, পদার্থবিজ্ঞানের অধ্যায় 3 বল, এবং এই বলে আজকে আমাদের পর্ব কত? বলের আজকে হচ্ছে পর্ব আমাদের 3। ওকে, বলের পর্ব হচ্ছে 3। ওকে, এই আমাকে একটু জানাও তো ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। ওকে, আচ্ছা, আমাদের আজকে ক্যালকুলেটরটা প্রয়োজন হবে বেশি। ক্যালকুলেটর নিয়ে আমরা শুরু করি। আচ্ছা, তাহলে আমার নাম হচ্ছে, আমি শাহরিয়ার নাজিম, আমি পড়াশোনা করছি বর্তমানে রুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমার এইচএসসি ছিল 2019 সালের, অর্থাৎ আমি 2019 সালে এইচএসসি ব্যাচ। আমি বিগত 5 বছর বেশি সময় ধরে ফিজিক্স পড়ায় আসছি। ওকে, এই হচ্ছে মোটামুটি আমার ছোট্ট একটা পরিচয়। আর তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে তোমরা জানো যে আমাদের কায়দা থেকে কোরআন শেখা কোর্সের প্রত্যেকদিন একটা করে লাইভ ভিডিও যায় প্রতি শুক্রবারে, প্রতি সপ্তাহে শুক্রবারে। সো আগামীকাল শুক্রবার সকাল 11টায় কিন্তু একটা ক্লাস আছে কোরআন থেকে, কায়দা থেকে কোরআন শেখা কোর্সে। এবং এখানে আগামী দিন পড়ানো হবে তানভিন জজম ও তাসদিদের পরিচয়। তো কোরআন নাজিলের মাস রমজান মাসে আই হোপ তোমরা সবাই ক্লাসগুলোকে ঠিকঠাক জয়েন করবা, কোরআন শেখার চেষ্টা করবা, কোরআন অর্থ বোঝার চেষ্টা করবা। ঠিক আছে, এটা তোমাদের থেকে আমি আশা রাখি। ওকে, সো আমরা আজকে হচ্ছে নিউটনের গতিসূত্র নিয়ে আলোচনা করব। গতদিন আমরা এটা মানে আলোচনা করব চিন্তা করছিলাম, বাট আসলে হয় নাই সামহাউ। তো আজকে থেকে আমরা শুরু করি। তা আই হোপ তোমাদের এই জিনিসগুলো সম্পর্কে একটু হইলেও আইডিয়া আছে, তোমাদের খুব বেশি প্যারা হবে না এগুলো বুঝতে। তো আমি মোটামুটি একটু একটু ফাস্ট আগানোর ট্রাই করবো, আমরা অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করব। সো একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করো, ঠিক আছে? যদি কেউ কোনো কিছু উঠাইতে না পারো তাহলে ক্লাস শেষে স্লাইড থেকে ওগুলো উঠাই নিও, বাট ক্লাসটা মনোযোগ দাও, ঠিক আছে? আজকে কমেন্টস করার থেকে লেকচার হাতে হাতে মানে খাতায় উঠানোর থেকে ক্লাসটা বোঝা ইম্পর্টেন্ট, কারণ আজকে প্রচুর ম্যাথ প্রবলেম আমরা সলভ করানো হবে, ঠিক আছে? সো যতটুকু পারো উঠানোর ট্রাই করো, কমেন্টস খুব বেশি করার দরকার নাই, ঠিক আছে? যখন আমি জিজ্ঞেস করবো কোনো কিছু তখন তোমরা কমেন্টস করবা, বাট কমেন্টস করতে গিয়ে যেন পড়ায় মনোযোগ দিতে যেন কোনো সমস্যা না হয়, ঠিক আছে? পড়ায় বেশি ভালো মতো মনোযোগ দাও। তাহলে নিউটনের প্রথম সূত্র বলা হয়েছে, গতির প্রথম সূত্র বলা হয়েছে, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে, ঠিক আছে? তাহলে আমরা খুব সহজে বলতে পারি, যদি একটা বস্তু থাকে, ওকে, এটা ধরো আমাদের একটা বস্তু, এই বস্তুটা একদম শুরুতে কি ছিল? স্থির ছিল। এই বস্তুটা একদম শুরুতে হচ্ছে কি আমাদের স্থির, ঠিক আছে? এই বস্তুটা কি শুরুতে একটা স্থির থাকে, যদি এরপরে কোনো প্রকার বল প্রয়োগ না করা হয়, অর্থাৎ এফ এর মান যদি 0 হয়, তাহলে এই বস্তুটা স্থিরই থাকবে। একটা বস্তু যদি স্থির থাকে তাহলে সে বস্তুটা কি থাকবে? স্থিরই থাকবে, এটাই কি বলা হয়েছে। ওকে, আচ্ছা, ঠিক তেমনি ভাবে মনে করো আমাদের একটা বস্তু আছে, এই বস্তুটা একটা বেগে গতিশীল, এরপরে যদি কোনো বল প্রয়োগ না করা হয়,
এরপরে যদি কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে এই বস্তুটা সমবেগে গতিশীল থাকবে, সমবেগে গতিশীল, ঠিক আছে, সমবেগে গতিশীল থাকবে। এখন সমবেগ, বেগ কি রাশি? ভেক্টর রাশি, ঠিক আছে, তোমরা জানো যে বেগ হচ্ছে কি রাশি? ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশির কি আছে? মান আছে। ভেক্টর রাশির কি আছে? দিক আছে। তাহলে সমবেগ এর অর্থ হচ্ছে একই বেগ, ঠিক আছে, অর্থাৎ বেগের মান সেম, ঠিক আছে। তো সমবেগ এর মানে হচ্ছে কি তার মানও সেম, তার দিকও সেম। তো এজন্য আমরা লিখতে পারি একই একই বেগে বা তার মানে একই, বা এটাকে আমরা লিখতে পারি যে ধ্রুতি, ঠিক আছে। আরো যদি সহজে লিখি তাহলে কি থাকবে? তার ধ্রুতি, ঠিক আছে। ধ্রুতি কি থাকবে? সেম থাকবে। এবং তার যে দিক, এই দিকও কি থাকবে? সেম থাকবে। বুঝা গেল? ধ্রুতি মানে কি? বেগের মানকে ধ্রুতি বোঝায়, তাই না? বেগের মানকে আমরা কি বলতে পারি? ধ্রুতি বলতে পারি। বেগ মানে হচ্ছে, বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, এর মানে কি তার মানও আছে, তার দিকও আছে। তাহলে বেগের মান হচ্ছে ধ্রুতি, বেগের মান হচ্ছে ধ্রুতি, আর বেগের দিক হচ্ছে কি থাকবে? তাহলে সেম থাকবে আর কি। এখন এই যে সেম দিকটা যে সেম, এটা হচ্ছে আমরা কিভাবে বুঝবো? এই যে এখানে জন্য বলা হয়েছে গতিশীল বস্তু সরল পথে চলতে থাকবে, ঠিক আছে। সরল পথে যদি চলে, এই যে দিক সেম বলতে যে সরল পথে বোঝানো হয়েছে, ঠিক আছে। অর্থাৎ সে এই পথ বরাবরই কি যাইতে থাকবে, তার কি হবে না, কোনো দিকে চেঞ্জ হবে না। বুঝছো? তাহলে এই প্রত্যেকটা কথার মানে হচ্ছে এইরকম, হ্যাঁ, যে হচ্ছে একটা বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু সুষম দ্রুতিতে। তাহলে সুষম এই দ্রুতিতে, দ্রুতিতে বলতে কি বোঝাচ্ছে? তার মান সেম থাকবে এবং সরল পথে, সরল পথে বলতে তার দিক সেম থাকবে বোঝানো হয়েছে, ঠিক আছে। সরল পথ দ্বারা আমরা কি নির্দেশ করব? দিক সেম। আর সুষম দ্রুতি বলতে আমরা কি নির্দেশ করব? মান সেম। এইটা হচ্ছে কি আমাদের যদি ভাঙায়, হ্যাঁ, এখানে আমরা খুব সহজে এই সূত্রটাকে এভাবে লিখতে পারি, খুব সহজে আমরা এটাকে লিখতে পারি যে যদি একটা বস্তুর পরে, একটা বস্তুর ধরো আদিবেগ একটা ছিল, একটা বস্তুর আদিবেগ ধরো ইউ, একটা বস্তুর আদিবেগ ধরো ইউ, এবং এই বস্তুর উপর কোনো বল প্রয়োগ করা হইলো না, এই বস্তুর উপর কোনো বল প্রয়োগ করা হইলো না, তাহলে তার যে শেষ বেগ থাকবে সেটা কি হবে? আদিবেগের সমান। আমরা খুব সিম্পলি এটা কি লিখতে পারি, ঠিক আছে। যদি কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে তার শেষ বেগ হবে কি? তার আদিবেগের সমান। অর্থাৎ অর্থাৎ যদি তার আদিবেগ যদি 0 হয় তাহলে শেষ বেগও হবে কত? 0। তার আদিবেগের মান যদি 2 হয় তার শেষ বেগের মানও হবে 2। তার আদিবেগের মান যদি 10 হয় তাহলে তার শেষ বেগও হবে কত? 10। তাহলে আমরা বুঝতে পারছি আদিবেগ 0 মানে সে স্থির ছিল, তার শেষ বেগও 0, মানে কি সে স্থিরই থাকবে। আদিবেগ যদি 2 হয় তার শেষ বেগও 2, মানে কি সে সমবেগে চলছে। আদিবেগ যদি 10 হয় তার শেষ বেগও 10, এর মানে কি সে সমবেগে চলছে। এর মানে কি স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম বেগে বলতে পারি বা সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তুমি যদি লিখো যে সুষম বেগে চলতে থাকবে তাহলে সরল পথ উল্লেখ না করলেও হবে। এভাবে লিখতে পারো যে গতিশীল বস্তু সুষম বেগে চলতে থাকবে, তাইলে কিন্তু এনাফ। সুষম বেগ যদি বলি তাহলে বুঝতে পারছি তার মানও সেম, তার দিকও সেম। বাট যদি বলি সুষম দ্রুতি তাহলে অবশ্যই সরল পথে, এই কথাটা উল্লেখ করে দিতে হবে। আমি যেমনি লিখছি এমনি লিখে ফেলবা, ঠিক আছে, যদি তোমাদের আসে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা করে ফেলতে পারি, মানে করতে পারি আর কি, বা করা হয়, সেটা হচ্ছে এই ভি এর পরে এবং ইউ এর পরে একটা ভেক্টর চিহ্ন দেওয়া হয়। এই চিহ্নের নাম হচ্ছে ভেক্টর চিহ্ন। তোমরা হয়তোবা জানো যে এই যে এরকম অ্যারো চিহ্ন দেওয়া বলতে কি বোঝায়? ভেক্টর চিহ্ন বোঝানো হয়। তাহলে ভেক্টর মানে যেহেতু কি তার মান সেম, তার দিক সেম, এর জন্য কি আমরা এই জিনিসটাকে দিতে পারি, ঠিক আছে। এই হচ্ছে কি মোটামুটি আমাদের কি কথাবার্তা আর কি এই প্রথম সূত্র থেকে, হ্যাঁ, প্রথম সূত্র থেকে। এর থেকে কি আমাদের বেশি কিছু বলার নাই। তাহলে এটা মাথায় রাখতে হবে যে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। ওকে, তাহলে এই জিনিসটা হচ্ছে কি আমাদের নিউটনের গতির প্রথম সূত্রের সবথেকে ইম্পর্টেন্ট কথাবার্তা। ওকে, আমরা পরের সূত্রে আসি। আই হোপ এই পর্যন্ত ক্লিয়ার তোমাদের কাছে। আচ্ছা, এবার হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র। ওকে, নিউটনের গতির দ্বিতীয় সূত্র। তো দ্বিতীয় সূত্র কি বলা হয়েছে? দ্বিতীয় সূত্রে বলা হয়েছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে এখানে ভরবেগের পরিবর্তন ঘটছে, ঠিক আছে। সো আমরা এবার চিন্তা করতে পারি যে এখানে একটা বস্তু ছিল, এই বস্তুটার আদিবেগ ছিল ধরো ইউ, এবং এই বস্তুটার ভর হচ্ছে এম, এই বস্তুটার ভর হচ্ছে এম, ঠিক আছে। এরপরে তাকে একটা বল প্রয়োগ করা হয়েছে, এই যে এমনি ধর একটা বল প্রয়োগ করা হয়েছে, একটা বল প্রয়োগ করা হয়েছে, সে বলের মান এফ, এবং এই বলটা কত সময় যাবত প্রয়োগ করা হয়েছে? টি সময় যাবত প্রয়োগ করা হয়েছে। যে বলটা প্রয়োগ করা হয়েছে, ওকে, যে বলটা প্রয়োগ করা হয়েছে তার মান হচ্ছে এফ, এবং কত সময় যাবত প্রয়োগ করা হয়েছে? টি সময় যাবত কি প্রয়োগ করা হয়েছে।
তো যদি বল প্রয়োগ করা হয় তাহলে কি হবে, তার বেগটা বৃদ্ধি পাবে আস্তে আস্তে, তাই না? যেহেতু বল প্রয়োগ করছে মানে তার সাথে একটা ত্বরণ দিচ্ছে আমি, তার বেগটা কি আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আচ্ছা, একজন বলছে সরল পথে চললে সেটার বেগ এবং দ্রুতি কি সেম? দ্রুতি মানে কি আসলে? ঠিক আছে, দ্রুতি মানেই তো হচ্ছে বেগের মান। ঠিক আছে, দ্রুতি মানে কি বেগের মান। ধরো বেগ 5, এর মানে কি তার দ্রুতিও 5। ঠিক আছে, বেগ 10 মানে কি তার দ্রুতিও 10। বাট বেগ বলতে আমরা আসলে ভেক্টরকে বোঝাই, দ্রুতি বলতে কি বোঝায় তার মানে হচ্ছে শুধুমাত্র মানটাকে বোঝায় আর কি, স্কেলার আর কি ফর্মটা। যাও, তারপরে এটাকে কি করা হয়েছে, এইটাকে বল যেহেতু প্রয়োগ করা হয়েছে তাহলে তার বেগ কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে তার বেগ বৃদ্ধি পেয়ে হয়ে গেল কত, ভি। ঠিক আছে, এবং তার ভর এখনো সেম আছে, তার ভর এখনো সেম আছে আর কি। সো তার বেগ হয়ে গেছে কত, ভি। তাহলে আমি বলতে পারবো যে তার আদি ভরবেগ, ঠিক আছে, এই বস্তুটার আদি ভরবেগ কত, বস্তুটার হচ্ছে আদি ভরবেগ, বস্তুটার আদি ভরবেগ আমরা p1 লিখতে পারি এটাকে, সেটা হচ্ছে mu। আর বস্তুটার শেষ ভরবেগ এটাকে আমরা p2 লিখতে পারি, সেটা হবে কত, mv। তার বলতে পারি ভরবেগের পরিবর্তন আমরা লিখতে পারি ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন ডেল পি। তার মানে কি, ভরবেগের পরিবর্তন কি হবে, শেষ মাইনাস আদি। এটা আমি বলছিলাম তাই না ফার্স্ট ক্লাসে, যে পরিবর্তন মানে কি হবে, সবসময় শেষ মাইনাস আদি। পরিবর্তন মানে সবসময় কি হবে, শেষ মাইনাস আদি। তাহলে সেক্ষেত্রে হবে এটা কত, mv মাইনাস mu। ঠিক আছে, m যদি কমন নাও, এটা পাবো হচ্ছে v মাইনাস ইউ। আই হোপ এ পর্যন্ত বুঝতে কারো সমস্যা নেই। m যদি কমন নাও তুমি পাবা কত, v মাইনাস ইউ। ওকে, এ পর্যন্ত বুঝতে আই হোপ কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, ফার্স্ট সূত্রের কোনো প্রমাণ নাই, ঠিক আছে, একজন বলছে ফার্স্ট সূত্র প্রমাণ করে দেন। ফার্স্ট সূত্র এই যে এইটাই ফার্স্ট সূত্র, হ্যাঁ, এটার কোনো আসলে প্রমাণ নাই, এটাই আর কি। আচ্ছা, তাহলে ভরবেগের পরিবর্তন mv মাইনাস mu, বাট আমাদের এখানে কি বলা হয়েছে, ভরবেগের পরিবর্তনের হার। এখন যখনই হার বলবে তখনই টাইম দ্বারা সেটাকে কি করতে হয়, ভাগ করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি অতএব ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার, ঠিক আছে, ভরবেগের পরিবর্তনের হার অর্থাৎ ডেল পি বাই টি, সেটা কত হবে, এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ঠিক আছে, এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটাকে আমরা কি বলতে পারি, ভরবেগের পরিবর্তনের হার। হার মানে হচ্ছে সবসময় কি, সময় দ্বারা ভাগ, বুঝছো? হার মানে সবসময় কি, সময় দ্বারা ভাগ হবে। হ্যাঁ, হার বলতে একটা জিনিসই বোঝাবে যে সময় দ্বারা ভাগ। সো ভি মাইনাস ইউ বাই টি মানে কি হবে, এটা পড়া হয়েছে। ভি মাইনাস ইউ বাই টি মানে কি হবে, ত্বরণ, তাই না, এ। তাহলে এটা এম থাকবে, আর বাকি অংশটুকুকে আমরা কি লিখতে পারি, এ বা ত্বরণ লিখতে পারি। বাকি অংশটুকুকে আমরা এ বা ত্বরণ লিখতে পারি। ওকে, গুড। তাহলে এটা পাইলাম কি, ভরবেগের পরিবর্তনের হার। এবার আসো নিউটনের সূত্রে আসো। নিউটনের সূত্রে বলা হয়েছে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এখানে প্রযুক্ত বল কি ছিল, এফ ছিল। এখানে প্রযুক্ত বল কি ছিল, এফ ছিল। আর ভরবেগের পরিবর্তন হার কত, এম এ। ভরবেগের পরিবর্তন হার কত, এম এ। তাহলে ভরবেগের পরিবর্তনের হার অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার মানে কত, এম এ, সেটা কি প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে সমানুপাতিক অফ কি, প্রযুক্ত বল। তাহলে এম এ এটা কি সমানুপাতিক অফ কি, প্রযুক্ত বল। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের নিউটনের সূত্র। হ্যাঁ, এম এ সমানুপাতিক কত, প্রযুক্ত বল। এখন এটা হচ্ছে সূত্র, বাট এটা কি সমানুপাতিক ফর্মে আছে। এখন আমরা সমানুপাতিক থেকে সমান আনতে চাই। ঠিক আছে, সমানুপাতিক মানে হচ্ছে, মনে করো এই জিনিসটা একজন প্রথমে একটা প্রশ্ন করছে, ভাই সমানুপাতিক মানে কি। সমানুপাতিক মানে আমরা কাইন্ড অফ চিন্তা করতে পারি সমতুল্য। ধরো আমি যদি বললাম যে এক কি বলবো, ধরো একটা কলার দাম 5 টাকা। ঠিক আছে, একটা কলার দাম ধরো 5 টাকা দাম। ঠিক আছে, একটা কলার দাম হচ্ছে 5 টাকা। তাহলে আমি যদি বলি 5 টাকার একটা কলা কি সমান, ঠিক আছে, আমি যদি বলি 5 টাকা আর একটা কলা কি সমান, উত্তর হচ্ছে না, সমান না। বাট তুমি 5 টাকা দিয়ে একটা কলাকে কিনতে পারবা, বাট এটা কি না, কাইন্ড অফ কি না, সমান না, তাই না? কারণ একটা জিনিস হচ্ছে টাকা, আর একটা জিনিস হচ্ছে মনে করো একটা খাবার, এই দুইটা তো কখনো সেম না। তুমি কি টাকায় কি খাইতে পারবা, পারবা না, তাই না? বাট কলাকে পারবা, বাট ওই টাকা দিয়ে কি কলাকে কিনতে পারছো। আবার দেখো যদি হচ্ছে তুমি এরকম চিন্তা করতে পারো যে টাকার দাম যদি কমে যায়, বা ধরো কাইন্ড অফ বলতে পারো মুদ্রাস্ফীতি হচ্ছে, তাই না? মানে একটা পরিবর্তন হলে কি হবে, আবার আরেকটা কি পরিবর্তন হবে। ঠিক আছে, একটা পরিবর্তন হলে কি হবে, আরেকটা পরিবর্তন হবে। আবার আমরা একটা অন্য উদাহরণ দিয়ে বলতে পারি যে ধরো এটা একটু গরমিল উদাহরণ হয়ে গেছে আর কি, আমরা আরেকটা উদাহরণ দিতে পারি।
মনে করো যে একটা মানুষ যত বেশি খাবে তার ভর কি তত বেশি বাড়বে না, বা সে তত বেশি শক্তিশালী হবে না, আমরা এরকম বলতে পারি। সে যত বেশি খাবে সে তত বেশি কি শক্তিশালী হবে। এইটা আমরা সমানুপাতিক বলতে বোঝাই। অর্থাৎ যত বেশি খাবে তত শক্তিশালী হবে। মানে একটার সাথে আরেকটা কি সম্পর্কিত। বাট ২ টা কিন্তু সমান না। মানে ধরো সে আ ২০ কেজি ভাত খাইলে সে যে ২০ কেজি তার ওজন হয়ে যাবে ব্যাপারটা এরকম না। তুমি জানো তুমি একদিনে যদি তুমি এখন ১ প্লেট ১ কেজি ভাত খাও, তুমি এরপরে যদি মাপো তোমার কিন্তু ওজন ১ কেজি বাড়বে না। এটা তুমিও জানো, তাই না? বাট তুমি যদি বেশি, বেশি ভাত খাও, তুমি যদি বেশি, বেশি ভাত খাও তাহলে কি তুমি বেশি, বেশি তুমি কি শক্তিশালী হবা বা তোমার বেশি ওজন হবে। ঠিক আছে? এরকম আরকি। মানে একটার সাথে একটা সম্পর্কযুক্ত। একটা বাড়লে আরেকটা কি বাড়বে। একটা কমলে আরেকটা কি কমবে। বাট ২ টা কি না ইকুয়াল না। ঠিক আছে? ২ টা কি না ইকুয়াল না। এখন তো আমরা সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে আমরা কি করতে পারি, একটা সমানুপাতিক ধ্রুবক আনতে পারি। সো আমাদের সমানুপাতিক ধ্রুবক আমরা সবার ১ম এ একটা k দ্বারা আমরা কি মানে ডিফাইন করলাম আরকি। ঠিক আছে? কারণ আমরা এখনো জানি না আমাদের ধ্রুবকটা আসলে কি হবে। আচ্ছা। সো আমাদের ma = k আমরা f পাইলাম। তাহলে k মানে কি আমাদের সমানুপাতিক ধ্রুবক। ঠিক আছে? k মানে কি আমাদের সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক। এবং এখানে k এর মানকে ১ ধরা হয়। k এর মানকে ১ ধরা হয়। এবং কেন k এর মানকে ১ ধরা হয় এটা একটা বড় প্রশ্ন। ঠিক আছে? সবসময় কি সমানুপাতিক ধ্রুবকের মান ১ হবে? উত্তর হচ্ছে না। সবসময় সমানুপাতিক ধ্রুবকের মান ১ হবে না। আমরা এই চ্যাপ্টারে যখন মহাকর্ষ বিকর্ষ নিয়ে যখন আলোচনা করব তখন দেখব ওখানে সমানুপাতিক ধ্রুবকের যে মানটা g এর মান আছে একটা, সেটা মান হচ্ছে 6.673 × 10⁻⁻11। ঠিক আছে? তাহলে সবসময় ধ্রুবকের মান ১ না। বাট আমাদের এইখানে ধ্রুবকের মান ১। ঠিক আছে? আমাদের এইখানে ধ্রুবকের মান ১। কেউ কি বলতে পারবা যে কেন এখানে ধ্রুবকের মান ১? ঠিক আছে? যে আমাদের এইখানে ধ্রুবকের মান কি ১, বাট কেন ১? এই জিনিসটা কি আমরা জানি কেউ? আচ্ছা। এটার উত্তর খুবই স্বাভাবিক। ঠিক আছে? দেখো, ১ম এ যখন নিউটন এই সূত্রের মাধ্যমে কি আমরা একটা বলের একটা পরিমাপ করতে পারি বা বলের আরকি আমরা সংজ্ঞা পাবো, তাই না? তো সবার ১ম এ ধরো বল জিনিসটা কি? বা বলকে আমরা মেজার করব কিভাবে এই জিনিসটা ধরো পৃথিবীর কেউ জানে না। ধরো তুমি আজকে মনে করো এই যে একটা মনে করো বস্তু পাইছো বা একটা খাবার পাইছো একটা গাছ থেকে। ওই খাবারটার বা ওই একটা ফল পাইছো, ধরো তুমি একটা ফল পাইছো। ওই ফলটার নাম কেউ জানে না। এখন তুমি ওই ফলটার নাম যা দিবা, ওইটা দিয়ে কি সারা পৃথিবী কি প্রচলন হয়ে যাবে না? এই যে ধরো আলুর নাম যে আলু, এটা তো কেউ একজন দিছে না যে এটার নাম আলু। এখন একদম সবার শুরুতে কেউ যদি আলুর নাম যদি ধরো আ আ কি বলবো? আলুর নাম ধরো হচ্ছে দিল করলা। ঠিক আছে? বা ধরো পটল। তাহলে আলুকে কিন্তু সবাই অনেকে পটল নামেই চিনতাম। ঠিক আছে? একটু ভালো মতো বোঝার ট্রাই করো। হ্যাঁ, তার মানে হচ্ছে যখন আমাদের বল জিনিসটা কি বা বলের আমরা পরিমাপ করব কিভাবে এই জিনিসটা ততদিন পর্যন্ত কেউ জানতো না। তখন আমরা চিন্তা করলাম ঠিক আছে, একটা বস্তুকে যার ভর ১ কেজি, একটা ১ কেজি ভরের বস্তুকে যদি ১ মিটার/সেকেন্ড² ত্বরণ ঘটাইতে চাই তাহলে যেই পরিমাণ বল দিতে হবে সেটাকে আমরা ১ নিউটন ধরে নিই। বুঝছো? বা ধরো তুমি এভাবে চিন্তা করতে পারো যে একটা এই যে আমি এটা বললাম যে এটা কতটুকু? এটা ধরো ৭ ইঞ্চি। ঠিক আছে? এটা ধরো ৭ ইঞ্চি। বা ধরো আ যদি সেন্টিমিটার প্রকাশ করি এটা ধরো হচ্ছে কয় সেন্টিমিটার হবে? ধরো ১০ সেন্টিমিটার। ধরো আমরা ধরে নিলাম এটার মান কত? ১০ সেন্টিমিটার। তাহলে এটা যে ১০ সেন্টিমিটার এটা আমি কিভাবে বুঝলাম বলো তো? এটা যে ১০ সেন্টিমিটার এটা আমি কিভাবে বুঝলাম? এটা ১০ সেন্টিমিটার এটা কিভাবে বুঝলাম? কারণ আমাদের কাছে একটা পরিমাপ আছে যে ১ মিটার মানে এতটুকু বা ১ সেন্টিমিটার মানে এতটুকু। তাহলে তার ১০ গুণ যদি হয় তাহলে ১০ সেন্টিমিটার। এটা আমরা বুঝি, তাই না? যে ধরো ১ সেন্টিমিটার এতটুকু তাহলে এটা মনে করো তার কয় গুণ? ১০ গুণ। তাহলে এটা ১০ সেন্টিমিটার হবে। বাট ১ সেন্টিমিটার যে এতটুকু বা ১ মিটার যে এই ধরো এতটুকু জায়গা যে ১ মিটার এইটা সর্বপ্রথম মানে কে বলছে আরকি এই জিনিসটা? মানে এটা আমি কিভাবে সিওর যে আচ্ছা এতটুকুকে ১ মিটার কেন? আমি আরো একটা বড় জায়গাকে আমি ১ মিটার কেন বলি না? বুঝছো না? প্রশ্নটা হচ্ছে যে আমি কেন এই মনে করি আমি যদি বলি যে পুরা বোর্ডটা ১ মিটার তাহলে কি কেউ মেনে নিবে? না। বাট সবার ১ম এ যে জিনিসটা মানে ধারণা দিছিল, সে যদি বলে আচ্ছা ঠিক আছে আমরা একটা ধরে নিই যে এইটা ১ মিটার। ঠিক আছে? এইটা ১ মিটার এবং এটার যত গুণ হবে এখন থেকে কি আমরা এভাবে কি আমরা দৈর্ঘ্যটা কি পরিমাপ করব। তাহলে ধরো আমি চিন্তা করব আমি কয় মিটার যদি আমি হিসাব করি তাহলে এটা যদি ১ মিটার হয় তাহলে আমাকে এটা মাপবো। যদি আমি ১০ বার হই তাহলে ১০ মিটার, ১২ বার হইলে ১২ মিটার। সো ১ মিটার কতটুকু এই জিনিসটা কিন্তু সবার ১ম এ একজন বলে দিছে যে ১ মিটার যে এতটুকু। এরপর থেকে আমরা কি করছি পরিমাপ করা শুরু করছি। সো বলের ক্ষেত্রেও ব্যাপারটা হচ্ছে সেম। ধরো সবার ১ম এ বল সম্পর্কে কারো কোনো আইডিয়াই নাই। তখন আমরা বলের একটা পরিমাপ দিলাম।
ঠিক আছে, বলকে একটা পরিমাপ দিলাম, আচ্ছা ঠিক আছে যে একটা 1 কেজি ভরের বস্তুকে একটা, তাহলে এই যে এখান থেকে এফ আর কি, বা কে ইজ ইকুয়াল টু, ঠিক আছে, কে ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলতো, কে ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এম এ বাই এফ। কে ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, এম এ বাই এফ। তার বললাম যে একটা 1 কেজি ভরের বস্তুকে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ দিতে যে পরিমাণ বল লাগবে, আচ্ছা এভাবে লিখি আর কি, একটা 1 কেজি ভরের বস্তুকে, তাহলে এম এর মান ধরো 1 কেজি, 1 কেজি ভরের বস্তুকে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ দিতে যে পরিমাণ বলের প্রয়োজন, যে পরিমাণ বলের প্রয়োজন সেটাকে আমরা ধরে নিলাম 1 নিউটন। যে পরিমাণ বলের প্রয়োজন সেটাকে আমরা কত ধরে নিলাম, 1 নিউটন ধরে নিলাম। সো সেক্ষেত্রে আমরা কে এর মান যদি হিসাব করি তাহলে কি পাবো, আলটিমেটলি কি পাবা, কে এর মান তুমি একই পাবা, ঠিক আছে, কে এর মান কি পাবা, একই পাবা। এইটাই হচ্ছে আর কি ব্যাপার স্যাপার, ঠিক আছে। এর মানে এটা জাস্ট একটা ধরে নেওয়া, এটা জাস্ট একটা ধরে নেওয়া, হ্যাঁ, এটা অন্যভাবে আসে নাই। বাট এবার ধরো এবার কি বলকে আমরা মেজার করে ফেললাম, তাই না? এরপর কিন্তু বল যদি আমরা অন্য কোথাও ইউজ করতে যাই তাহলে কিন্তু আমরা ইচ্ছা মতো কি ধ্রুবক ধরতে পারবো না, ঠিক আছে। এবার ধরো আমরা বলকে মেজার করতে যাচ্ছি, ঠিক আছে। এবার ধরো আমরা বললাম মহাকর্ষ সূত্র তোমাদেরকে একটু পড়াই দিই। এই যে দুইটা বস্তু m1 m2, দুইটা বস্তু, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d, তার মানে বললাম যে কি ভর, তাদের যে আকর্ষণ বা বিকর্ষণ মানে আকর্ষণ বল হবে বস্তুর ভরের গুণফলের কি সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি f ইজিক্যাল টু কি একটা ধ্রুবক m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। এবার কি আমরা k এর মান 1 বলতে পারবো, এবার কি আমরা k এর মান 1 বলতে পারবো, উত্তর হচ্ছে না। এবার আর k এর মান কি 1 বলতে পারবো না, কারণ অলরেডি আমাদের বল সম্পর্কে আইডিয়া আছে। তাহলে এবার কি আমরা k এর মানকে আমরা মেজার করব, বুঝছো? এবার কি করব, আমরা k এর মানকে কি মেজার করব, অর্থাৎ এবার k সমান কি লিখতে পারবো, তাহলে k সমান হবে আমাদের f d স্কয়ার ডিভাইডেড বাই f d স্কয়ার ডিভাইডেড বাই m1 m2, f d স্কয়ার ডিভাইডেড বাই কত, m1 m2। এবার আমরা দেখব যে দুইটা 1 কেজি ভরের বস্তুকে নিয়ে এসে রাখবো, কত দূরত্বে রাখবো, 1 মিটার দূরত্বে রাখবো। এই যে দুইটা 1 কেজি ভরের বস্তুকে 1 মিটার দূরত্বে রাখবো, রাখার পরে দেখবো তারা কি পরিমাণ বলে আকর্ষণ করছে, তাদের আকর্ষণ বল, তাদের এই বলের মানটা কত। কারণ কি এবার কি আমরা বলকে মেজার করতে পারি, আমরা অলরেডি বলকে আমি কি মেজার করতে পারি, কিভাবে বলকে মেজার করতে পারি, কারণ বল F ইজিক্যাল টু কত, m এ, বুঝছো? বল কত, F ইজিক্যাল টু কত, m এ। বলকে যদি আমরা মেজার করতে পারি, সো আমরা বলকে মেজার করে দেখবো এখানে বলের মান কত পাওয়া যায়। তো এবার বলকে মেজার করে দেখা গেছে যেখানে বলের মান পাওয়া যায়, এখানে বলকে মেজার করে দেখা গেছে এখানে বলের মান পাওয়া যায় 6.67 ইনটু 10 ইনভার্স 30 মানে সরি 10 ইনভার্স 11, বুঝছো? সো এই যে এটাই কি হবে আমার কে এর মান বা ধ্রুবকের মান, এবং এই কে কে আমরা কি বলি এবার জি বলি, জি দ্বারা প্রকাশ করি। তাহলে জি সমান 6.673, ঠিক আছে, এটা 3 দিলে আরো ভালো আর কি, এক্সাক্ট 6.673 ইনটু 10 ইনভার্স 11, বুঝছো? বাট আমরা যখন এইখানে চিন্তা ভাবনা করছি, এইখানে বল সম্পর্কে কারো কোনো আইডিয়াই নাই, সবার প্রথমে একজন এটাকে কি করছে, উল্লেখ করছে, সো সে ধরে নিছে এটা এখানে বলের মান কত 1, সো এখান থেকে বলের মান 1, এবং আলটিমেটলি আমরা যেটা পাইলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, আলটিমেটলি আমরা যেটা পাইলাম সেটা পাইলাম হচ্ছে আমরা কত, f ইজিক্যাল টু আমরা কত পাইলাম তাহলে m a, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের পাওয়া। ওকে, আচ্ছা এটা ভালো মতো মাথায় রাখতে পারলে হবে, f ইজিক্যাল কত পাইলাম, m a। তাহলে আমরা এখান থেকে কি আমরা ম্যাথ প্রবলেম কি প্র্যাকটিস করব, ঠিক আছে। সো আমরা f মানে কি, আমাদের f মানে হচ্ছে কি প্রযুক্ত বল, f মানে কি প্রযুক্ত বল, m মানে কি বস্তুর ভর, m মানে কি বস্তুর ভর, আর a মানে কি বস্তুর ত্বরণ, a মানে হচ্ছে বস্তুর ত্বরণ, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রাখতে পারলে হয়ে যাবে, হ্যাঁ। সো আমরা কি পাইলাম, আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে F ইজিক্যাল টু m এ, হ্যাঁ F ইজিক্যাল টু m এ কি একটা সূত্র পাইলাম, এটাই কি আমাদের জন্য এনাফ, ঠিক আছে। এবার তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, এই জিনিসগুলো তোমাদের ম্যাথ প্রবলেম প্র্যাকটিস করতে গিয়ে বা সলভ করতে গিয়ে অনেক বেশি কাজে লাগবে, ঠিক আছে। সো দেখো নিউটনের সূত্র থেকে আমাদের জাস্ট একটা জিনিসই পাওয়া, সেটা হচ্ছে F ইজিক্যাল টু কত, m এ, সেটা হচ্ছে ইজিক্যাল টু কত, F ইজিক্যাল টু m এ। a মানে কি, তুমি জানো যে a মানে হচ্ছে ত্বরণ, তুমি জানো a মানে হচ্ছে কি ত্বরণ। এই ত্বরণের কি আর কোনো সূত্র তুমি জানো, বা ত্বরণ দিয়ে কি আর কোনো কিছু হয়, এটা কি আমাদের পড়া হয়েছে, উত্তর হচ্ছে হ্যাঁ। এই ত্বরণের সাথে সম্পর্কযুক্ত আরো অনেকগুলো জিনিস আছে, যে জিনিসগুলো আমরা পড়ছি। যেমন আমাদের কোনো বস্তু শেষ বেগ হবে v ইকুয়াল কত হবে u প্লাস at, v ইকুয়াল কত হয় u প্লাস at। এরপর সূত্র আছে কি v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2a
এস, এরপর এস ইজ ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এরপর হচ্ছে এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র, এনতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের সূত্র এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। এলাম আশরাফ ভাই তোমাদেরকে অনেক সুন্দরভাবে পড়াইছে, ঠিক আছে, আমি কিন্তু দেখছি মাশরুফ ভাই কি তোমাদেরকে এগুলো কি পড়াইছে। হ্যাঁ, তাইলে দেখো এখানে একটা জিনিস কি, আমাদের এফ ইজ ইকুয়াল টু এম এ জাস্ট একটা সূত্র, এই সূত্র থেকে মানে এখানে দুই ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। এক নম্বর প্রশ্ন হচ্ছে তোমাকে যে ইউ ভি এ টি এগুলা কি উনি সেটা বের করতে দিবে, ধরো সরণ বের করতে দিবে বা তোমাকে কি বেগ বের করতে দিবে। তাহলে যে তুমি ধরো বেগ বের করতে চাও বা সরণ বের করতে চাও, এর জন্য কি তোমার ত্বরণ দরকার না? এই ত্বরণটা আগে আগে যখন গতি আমরা পড়তাম, ঠিক আছে, গতি চ্যাপ্টার যখন পড়ছি তখন ত্বরণটা সরাসরি বলা থাকতো, বাট এখানে গতি চ্যাপ্টার যেহেতু না, বল চ্যাপ্টার, এখানে ত্বরণটা সরাসরি বলা থাকবে না, এখানে বস্তুর ভর বলা থাকবে আর বল বলা থাকবে। তাহলে বল আর ভর থেকে আমরা ত্বরণ বের করব, তারপর এইসব সূত্রগুলোকে বসাই দিব। বুঝা গেল ব্যাপারটা? বুঝছো ব্যাপারটা? যদি আমাদেরকে কখনো বলে যে ভাই বেগ বের করো, আমাকে সরণ যদি বের করতে বলে, বেগ যদি বের করতে বলে, তাহলে কি করব? সরণ বা বেগ যদি বের করতে বলে তাহলে আমাদেরকে বল দেয়া থাকবে। যদি সরণ বা বেগ বের করতে বলে তাহলে কি কি দেয়া থাকবে? তাহলে দেয়া থাকবে বল এবং ভর, এই দুটা কি দেয়া থাকবে? বল এবং ভর কি এই দুটা দেওয়া থাকবে। তাহলে বল এবং ভর এই দুইটা থেকে আমরা কি বের করব? ত্বরণ বের করব। এই যে কত এফ বাই এম, এই ত্বরণ বের করে এইসব সূত্রগুলোকে আমরা ইউজ করব, ত্বরণ বের করে কি আমরা এইসব সূত্রগুলো ইউজ করব। বুঝছো ব্যাপারটা? বুঝা গেল এই পর্যন্ত? আবার আমাদেরকে অনেক সময় বল বের করতে বলবে, আমাদেরকে অনেক সময় বলবে বল কত, বুঝছো, আমাদেরকে অনেক সময় কি বলবে? বল কত। হ্যাঁ, যদি বল কত বলে তাহলে আমাদেরকে তোমার দেওয়া থাকবে হচ্ছে, বল যদি বের করতে বলে তাহলে দেওয়া থাকবে বেগ ভি, সরণ, ঠিক আছে, টাইম, এগুলো তোমার দেয়া থাকবে। তাহলে এইগুলো ইউজ করার পরে, এগুলো ইউজ করে আমরা কি বের করব? এ বের করব, আর এফ দেয়া ভর তো অবশ্যই দেয়া থাকবে, তারপরে কি ইউজ করব আমরা? এই ফিজিক্যাল কত এম এ। পারা যাবে কিনা বলো? এগুলো পারা যাবে না? আজকে কিন্তু আমরা জাস্ট এগুলাই কিন্তু পড়বো, ঠিক আছে। আহামরি খুব একটা কঠিন কিছু না, একটু ভালো মতো বুঝলে বুঝতে পারবা যে হচ্ছে আমাদের খুবই সিম্পল জিনিস। তাহলে আমরা এই কয়েকটা জিনিস, এই জিনিসগুলো একটু হাইলাইট করে নিতে পারো, এই পুরা ছকটা একটু ভালো মতো মাথায় রাখবা, ঠিক আছে, তাইলেই হবে। হ্যাঁ, এই পুরা ছকটা একটু তোমরা ভালো মতো মাথায় রাখবা। ওকে, তাইলেই হবে। ওকে, আই হোপ এই পর্যন্ত ক্লিয়ার তোমাদের কাছে। আচ্ছা, না তোমরা কেউ ব্লক হও নাই, কমেন্টস করতে একটু ইয়া হচ্ছে আর কি, কাউকে ব্লক দেওয়া হয় নাই। আচ্ছা, ঠিক হয়ে যাবে, এখনই ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। সো চলো আমরা ক্লাস শুরু করি। আমরা হচ্ছে ম্যাথ শুরু করি। দেখো কিছু ম্যাথ খুবই সহজ আছে। হ্যাঁ, প্রথম দিকে এই ম্যাথগুলো তোমরা পারবা, ঠিক আছে। তার আগে এটাকে আমাদেরকে ফিল আপ করতে হবে, এই যে বলের একক এবং মাত্রা, এটা কি ফিল আপ করতে হবে। 1 মিনিট। ওকে, তাহলে চলো এটা আমরা ফিল আপ করে ফেলি। তাহলে বল একটা ভেক্টর আছে, তাহলে কি আছে? তার মান এবং দিক দুইটাই আছে। তাহলে বলের একক কি, তাই না? তাহলে আমরা জানি এ ফিজিক্যাল হচ্ছে এম এ, তাহলে ভরের একক কি? ভরের একক হচ্ছে কেজি, আর এর একক কত? মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা বলতে পারবো বলের যে একক, বলের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার এটাকে বলা হয় নিউটন। এটাকে বলা হয় কি? নিউটন। নিউটন জন্য আছে কত? ক্যাপিটাল এন। তাহলে আমরা সহজ কথা যদি বলি যে বলের একক কি, তাহলে বলের একক হচ্ছে নিউটন। বলের একক কত? বলের একক হচ্ছে নিউটন, ঠিক আছে। বলের একক হচ্ছে নিউটন, যেহেতু নিউটন বিজ্ঞানী নাম অনুসারে আর কি তার সূত্র, সো তার ইয়া থেকে আর কি। হ্যাঁ, আচ্ছা, এবারে হচ্ছে মাত্রা।
তাহলে বলের মাত্রা কি? তাহলে আমরা জানি এফ ইজিক্যাল টু হচ্ছে এম এ। তার বলের মাত্রা হবে ভরের মাত্রা এবং ত্বরণের মাত্রার গুণফল। এফ ইজিক্যাল কি হবে? এম এ। তাহলে বলের জন্য মাত্রা আছে ক্যাপিটাল এম, আর ত্বরণের জন্য কত? এল টি ইনভার্স 2। সো বলের মাত্রা হবে এম এল টি ইনভার্স 2। এম এল টি ইনভার্স 2। গুড। এম এল টি ইনভার্স 2। আচ্ছা, এই পর্যন্ত আমি বুঝতে কারো কোনো অসুবিধা নেই। সো আমরা ম্যাথ শুরু করি। দেখো, যে ম্যাথগুলো তোমরা পারবে সেগুলো অ্যান্সার দিয়ে ট্রাই করো, কারণ এগুলো খুবই সিম্পল কিছু ম্যাথ আছে। হ্যাঁ, প্রথম ম্যাথ বলছে যে 2 কেজি ভরের একটি বস্তুর উপরে 20 নিউটন বল প্রয়োগ করা হলো, বস্তুটির ত্বরণ কত হবে? 2 কেজি ভরের একটি বস্তুর উপরে 20 নিউটন বল প্রয়োগ করা হলো, বস্তুর ত্বরণ কত হবে? ঠিক আছে, ওকে গুড। সবাই অ্যান্সার আমি দিয়ে ফেলছো আর কি। এটা সহজ ছিল আর কি, তাই না? তো এরকম লিখতে পারো যে এফ ফিজিক্যাল টু দেওয়া আছে এফ এর মান কত? 20 নিউটন। বস্তুর ভর দেয়া আছে, বস্তুর ভর হচ্ছে 2 কেজি। তাহলে আমরা জানি যে এফ ইজিক্যাল টু কত? এম এ। তাহলে এ ইজিক্যাল হবে কত? এফ বাই এম। তাহলে এটা হবে 20/2, এর মান হচ্ছে কত? 10। এককটা অবশ্যই বসাবা মিটার পার সেকেন্ড স্কয়ার। একক হচ্ছে কত? মিটার পার সেকেন্ড স্কয়ার। বাট তোমার ধরো যদি প্রশ্নটা এভাবে না বলে, তোমার যদি আরেকটু বাড়তি কোনো কিছু কথাবার্তা বলে দিত, ঠিক আছে? তোমার ধরো আরো বাড়তি যেটা বলে দিল, বললো যে 5 কেজি 2 কেজি ভরের একটি স্থির বস্তুর পরে, ধরি এরকম ছিল। হ্যাঁ, আচ্ছা, এইসব প্রশ্ন আমরা সামনে দেখবো আর কি। জাস্ট এইরকম বলে দিল বস্তুটা কি ছিল? শুরুতে কি ছিল? স্থির ছিল। বস্তুটা শুরুতে কি ছিল? স্থির ছিল। আর বললো যে 5 সেকেন্ড পর বেগ কত হবে? 5 সেকেন্ড পর বেগ কত হবে? 5 সেকেন্ড পর বেগ কত? সো 5 সেকেন্ড পর বেগ তুমি লিখতে পারতা না যে ভি ইকুয়াল কত? ইউ প্লাস এটি। তো ইউ এর মান তো 0 যেহেতু স্থির ছিল। এ এর মান কত পাইছি? 10। 5 সেকেন্ড পর তার বেগ হয়ে যাবে কত? 5 × 10 = 50। আবার তোমাকে বলতে পারে যে কত সেকেন্ড পর তার বেগ কত হবে, তা 5 সেকেন্ড পর তার সরণ কত হবে। মানে এরকম যদি তোমার অ্যাডিশনাল কিছু আসে তাহলে পারা যাবে কিনা। যদি তুমি পারো তাহলেই বুঝবা যে তুমি মানে হয়ে যাবে আর কি। ঠিক আছে, এখান থেকে খুব বেশি কঠিন কিছু আসবে না, এই ধরনের জিনিসপত্রগুলো পারলেই কিন্তু হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার এটা অ্যানসার করো। ঠিক আছে, এটাও তো সহজ আর কি, যে 10 কেজি ভরে একটি বস্তুর উপরে কত বল প্রয়োগ করা হলে বস্তুটির ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। ওকে গুড। অলরেডি অনেকের অ্যানসার দেওয়া শেষ। এখানে বস্তুর ভর হচ্ছে কয় কেজি? 10 কেজি। আর বস্তুটার ত্বরণ হইতে হবে কত? 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এ ফিজিক্যাল মান কত লিখতে পারবো? এম এ। তাহলে এম এর মান হচ্ছে 10, এর মান হচ্ছে 5। তাহলে 5 × 10 হচ্ছে 50, বলের একক নিউটন। তাহলে অ্যানসার হচ্ছে কত? 50 নিউটন। ওকে গুড। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন বলছে যে একটি বস্তুর উপরে 500 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটির ত্বরণ 25 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়েছে, বস্তুটির ভর কত? এটাও একটা সহজ প্রশ্ন, এটাও অনেকেই পারবা। ঠিক আছে, এটাও একটু করে ফেলো। ওকে, আমি দেখতে পাচ্ছি শাহজাবিন, আফরিন, রিয়া সবার প্রথমে অ্যানসার দিছো 20। ওকে, অনেকেই আছে এবার সেরা। ঠিক আছে, 20 আর কি, তাই না? ওকে গুড গুড। আচ্ছা, তাহলে এটা কিভাবে করছো? আমাদের এখানে দেয়া আছে কত? এফ এর মান কত দেয়া আছে? 500 নিউটন। এফ এর মান দেয়া আছে 500 নিউটন, আর এটা ত্বরণ দেয়া আছে হচ্ছে 25 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে লিখতে পারি কত? এফ ইজিক্যাল টু এম এ। তাহলে এম ইজিক্যাল টু কত হবে? এফ বাই এ। এম ইজিক্যাল টু হবে কত? এফ বাই এ। জাস্ট এ পাশে ভাগ হয়ে যাবে। তাহলে এফ এর মান হচ্ছে 500, এর মান হচ্ছে 25। তাহলে 500 কে 25 দ্বারা ভাগ করলে 2 থাকে, আর সাথে একটা শূন্য। তাহলে 20 ভরের একক কত? কেজি। তাহলে 20 কেজি। ওকে গুড। আচ্ছা, এবার আসো আমরা পরবর্তী প্রশ্নে আসি। এই প্রশ্নগুলো এবার আমাদের আরেকটু মানে ইলাবোরেট। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আমরা জাস্ট শর্টকাট 3টা ম্যাথ দেখছি, একটা সূত্র দিয়েই ম্যাথগুলো হয়ে গেছে। এবার থেকে আমরা যে ম্যাথগুলো দেখবো সেটা একটা সূত্র দিয়ে ম্যাথটা হবে না, একটা সূত্র থেকে কিছু আমরা বের করব, ওই সূত্রটাকে কাজে লাগা আমরা আরেকটা কিছু বের করব। ঠিক আছে, যেমন বলছে একটি স্থির বস্তুর উপরে 500 নিউটন বল প্রয়োগ করা হলো, ফলে বস্তুটির বেগ 10 সেকেন্ডে 40 মিটার পার সেকেন্ড হয়। তাহলে বস্তুটির ভর কত? এইটা আমরা পরবর্তীতে করছি আর কি, বস্তুটি এই সময় কত দূর অতিক্রম করছে এটা পরে কথা। বাট ভর কত আমাকে ভর জানতে চাইছে, বুঝছো? আগের যে ম্যাথটা ছিল দেখো, সেটা কি ভর জানতে চাইছিল না? এখানে তোমার বলের মান দেয়া আছে, ত্বরণের মান সরাসরি দেয়া আছে, বল দেয়া আছে, ত্বরণ দেয়া আছে। বাট এখানে যে প্রশ্নটা সেটা বল দেয়া আছে বাট ত্বরণ নাই, বল দেয়া আছে বাট ত্বরণ নাই। বুঝছো? এই তোমাদের হয়ে গেছে 125 বলছো অনেকেই। ঠিক আছে, আচ্ছা, আমি কিন্তু জানি না আসলে কত। হ্যাঁ, আমি এখনো করি নাই।
সো আমি করলে বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, দেখি তোমাদের ঠিক আছে কিনা। তোমরা তো 125 বলছো। আচ্ছা তাহলে এখানে দেখো ব্যাপারটা হচ্ছে আমরা বের করব হচ্ছে এই যারা মানে পারছো না তারা মানে একটু ভালো মতো খেয়াল করো। হ্যাঁ, বস্তুর ভর বের করতে বলছে, তাহলে তুমি ফার্স্টে সূত্র লিখবা যে F ইজিক্যাল টু কত m a, তাহলে m ইজিক্যাল টু কত হবে F বাই a। তাহলে তুমি দেখতে পাচ্ছ ভর বের করতে হলে তোমার দুইটা জিনিস জানা লাগবে, একটা হচ্ছে বলের মান জানা লাগবে, একটা হচ্ছে ত্বরণ জানা লাগবে। এখন তোমার বলের মানটা তোমার জানা আছে, বলের মান হচ্ছে কত 500 নিউটন, এটা হচ্ছে কি তোমার বলের মান। এখন তুমি ত্বরণের মান জানো না, এই ত্বরণের মান তুমি যদি বের করতে পারো, এই ত্বরণের মান যদি তুমি বের করতে পারো তাহলে তুমি কি বের করতে পারবে, ভর বের করতে পারবা। সো ত্বরণের মান বের করার জন্য আমাদের যে ডাটাটা দেয়া আছে, ত্বরণের মান বের করার জন্য ডাটাটা দেয়া আছে বস্তুটির বেগ 10 সেকেন্ডে 40 মিটার পার সেকেন্ড হয়েছে, এবং এই বস্তুটা শুরুতে কি ছিল, স্থির ছিল। বস্তুটা শুরুতে কি ছিল, স্থির ছিল। তো আমি লিখতে পারি যে বস্তুটার আদি বেগ হচ্ছে 0, বস্তুটার টাইম নিছে হচ্ছে 10 সেকেন্ড, এর ফলে বস্তুটার বেগ হয়ে গেছে হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। তার আমরা লিখতে পারি v ইকুয়াল হচ্ছে u প্লাস এটি। তাহলে এখান থেকে a সমান লিখতে পারি হচ্ছে v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ঠিক আছে, v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এটা হচ্ছে 40 মাইনাস আদি বেগ 0 আর টাইমের মান হচ্ছে 10, তাহলে এটা হবে কত 4। একক অবশ্যই বসাই দিবা মিটার পার সেকেন্ড স্কয়ার। সো আমরা আমাদের যেখানে এটা ইয়া ছিল প্রশ্নবোধক চিহ্ন ছিল, সেই প্রশ্নবোধক চিহ্ন থাকলো না, আমরা এটা মান এখন জানি। সো এটা মান হচ্ছে কত 4। তাহলে 500 কে 4 দ্বারা যদি ভাগ করো তাহলে এটা হবে কত 125, আর ভর যেহেতু তাহলে ভরের একক কত কেজি। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ যারা সঠিক উত্তর দিতে পারছো। ঠিক আছে, আমি জাস্ট প্রশ্নটা দেওয়ার পরে দেখছি অনেকেই সঠিক উত্তর দিয়ে ফেলছো। হ্যাঁ, আমি কিন্তু তখন অ্যান্সার জানতাম না, এজন্য আমি বলি নাই যে তোমাদের এটা ঠিক আছে, বাট এখন বলছি তোমাদের এটা ঠিক আছে। সবাই অনেক জোস। ওকে, এখন আমাদের পরবর্তী অংশে আসি আমরা। হ্যাঁ, ওকে, আমাদের পরবর্তী অংশ বলছে যে এই বস্তুটি এই সময় কত দূরত্ব অতিক্রম করে, এটা অ্যান্সার দাও এবার। বস্তুটি এই সময় কত দূরত্ব অতিক্রম করে। তাহলে আমাদের এই সময় বলতে এই টাইমটুকুর কথা বলা হয়েছে, টাইম হচ্ছে 10 সেকেন্ডে। তাহলে বস্তুটার আদিবেগ কত ছিল, 0 ছিল। টাইম নিচে হচ্ছে বস্তুটা কত 10 সেকেন্ড, বস্তুটার বেগ কত হয়েছে শেষ পর্যন্ত 40 মিটার পার সেকেন্ড। এবং আমরা জানি যে বস্তুটার ত্বরণ কত, বস্তুটার ত্বরণ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। বস্তুটার ত্বরণ হচ্ছে কত 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো আমাকে বের করতে হবে কি সরণ কত। তাহলে h ইকুয়াল টু তুমি লিখতে পারো ut প্লাস হাফ a t স্কয়ার। h ইকুয়াল টু কত u2 প্লাস ut প্লাস কত হাফ a t স্কয়ার। তাহলে u তো 0 আর t যেহেতু মানে 10, বাট u তো যেহেতু 0 তাহলে পুরো অংশটুকু কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাই না? যেহেতু u 0, এই পুরো অংশটুকু কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে তোমার থাকা হচ্ছে হাফ, এর মান হচ্ছে 4 আর t হচ্ছে কত 10 এর পুরো স্কয়ার। তাহলে এটা 100 100 আর এটা 2 হয়, তাহলে এটা কত 200 মিটার। এটা তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো এগুলো, ঠিক আছে? বাট 2 এর সাথে 4 কাটলে 2 আর এটা 100, তাহলে 200 মিটার। এটা হচ্ছে কি আমাদের অ্যানসার। দেখো আমরা আরেকটা সূত্র দিয়েও করতে পারতাম, ঠিক আছে? তোমরা হয়তো অন্য একটা সূত্র দিয়ে করতে পারো, সেটা হচ্ছে জাস্ট এই তিনটা ডাটা থেকেও কিন্তু সরণ কি বের করা যায়। সেই সূত্রটা কি, s ইকুয়াল টু কত হবে u প্লাস v বাই 2 ইনটু t, u প্লাস v বাই 2 ইনটু t। এখান থেকেও কি সরণ বের করা যায়, সেম অ্যানসার বাবা। u এর মান 0, v এর মান কত 40 ভাগ হচ্ছে 2 আর t এর মান হচ্ছে কত 10। তুমি করে দেখো এটাও কত পাবা, তুমি সেম অ্যানসারই পাবা, 200 মিটারই পাবা। সো কেউ যদি এভাবেও করে থাকো তাও কিন্তু কোনো সমস্যা নাই, এভাবে করলেও কিন্তু ম্যাথটা হবে। হ্যাঁ, এই ওকে বলো, এবার বলো কারো এ পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে? এই ম্যাথটা কি কারো বুঝতে কোনো সমস্যা আছে? ওকে গুড। আচ্ছা চলো আমরা পরবর্তী প্রশ্নে আসি। আচ্ছা এই পরবর্তীতে দেখো আমাদের অনেকগুলো প্রবলেম আছে, ঠিক আছে? পরবর্তীতে আমাদের অনেকগুলো প্রবলেম আছে, মোট আমরা 5টা প্রবলেম সলভ করব। তাহলে তোমরা একটু প্রশ্নটা একটু পড়া ট্রাই করো ফার্স্টে। এখানে বলছে যে একটি 2 কেজি ভরের স্থির বস্তুর পরে 20 নিউটন বল প্রয়োগ করা হলো, তাহলে আচ্ছা আচ্ছা একজন বলছে ভাই এফ ইকুয়াল টু এম এ প্রতিপাদনটি একটু বুঝাই দিয়েন ফুল। ওইটা তো বুঝাইলাম একবার। আচ্ছা ক্লাস শেষ হোক আগে, ঠিক আছে? যতটুকু পড়ানোর কথা এটা আগে শেষ করি। আচ্ছা একটি 2 কেজি ভরের স্থির বস্তুর পরে, তাহলে এখানে কয়টা ডাটা আছে বলো তো? এই যে এই কথাটার মধ্যে
একটি 2 কেজি ভরের স্থির বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করা হলো। এর কতগুলো ভ্যালু দেয়া আছে? 3টা ভ্যালু দেয়া আছে। গুড। এই জিনিসগুলো ধরতে পারলে ম্যাথ দেখবে ইজি লাগছে। ঠিক আছে? প্রথম কথা হচ্ছে বস্তুটার ভর দেয়া আছে। এই বস্তুটার ভর দেয়া আছে হচ্ছে 2 কেজি এবং এই বস্তুটার উপরে যে পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে সে বলের মান দেয়া আছে। সে বলের মান হচ্ছে কত? 20 নিউটন এবং বলা হয়েছে বস্তুটার আদিবেগ 0। যেহেতু স্থির বস্তু তাহলে এটার আদিবেগ কত? 0। ঠিক আছে? স্থির বস্তু মানে কি তার আদিবেগ 0। তাহলে আমাদের টোটাল 3টা ভ্যালু দেয়া আছে। 3টা ভ্যালু দেয়া আছে যেটা সেখান থেকে আমরা এই দুইটা ভ্যালু থেকে কি বের করতে পারি বলো তো? এই দুইটা ভ্যালু থেকে কি বের করতে পারি? বস্তুটার গুড এ বের করতে পারি। এই দুইটা ভ্যালু থেকে বস্তুটা কি বের করতে পারি? এ বের করতে পারি বা ত্বরণ বের করতে পারি। বস্তুটার আদিবেগ দেয়া আছে 0। এখন আমাদের প্রথম প্রশ্ন বলছে যে 10 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে? 10 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে? তাহলে কোন সূত্র ইউজ করতে পারবো আমরা? ঠিক আছে 10 সেকেন্ড পর বস্তুটার কি বেগ বের করতে হবে তাই না? আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, আমরা এটা একটু সরাই ফেলি। আমরা এই অংশটুকুকে একটু সরাই ফেলি। এই বলো তো এখানে ত্বরণের মান কত পাবা? এখানে ত্বরণের মান কত পাবা? বের করছো না? এখানে ত্বরণের মান পাবো আমরা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? ত্বরণের মান পাবো কত? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। গুড। প্রথম প্রশ্ন 10 সেকেন্ড পর বস্তুটির বেগ কত? সূত্র কি হবে? v কত u প্লাস এটি। v u প্লাস এটি। ঠিক আছে? তারপর হচ্ছে বলছে যে কত সময় পর বেগ 100 মিটার পার সেকেন্ড হবে? এটাও সেম সূত্র v u প্লাস এটি। তাহলে বাট এখান থেকে কি বের করতে হবে? টি বের করতে হবে। এখানে টাইম চাইছে। তা টাইম হবে v মাইনাস ইউ বাই এ। ঠিক আছে? ফার্স্ট ইউ কে বিয়োগ দিব, তারপরে এই কি ভাগ হয়ে যাবে v মাইনাস ইউ বাই এ। তারপর 1 মিনিট অতিক্রান্ত দূরত্ব কত? আচ্ছা ঠিক আছে আমরা এগুলো আস্তে আস্তে করতে থাকি। ঠিক আছে? আমি ভাবছিলাম যে ফার্স্টে সব সূত্রগুলো বলে দিই, বাট আসলে দরকার নাই। আমরা ম্যাথটা আস্তে আস্তে কি করতে থাকি। ঠিক আছে? এই ম্যাথগুলো আমরা করাই দিই, পরে এই ধরনের কিছু ম্যাথ প্রবলেম থাকলে আমরা ওটা হচ্ছে হোমওয়ার্ক দিব। হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের ফার্স্টে যেটা দেয়া আছে এখান থেকে আমাদের একটা জিনিসের মান কি দেয়া আছে? 3টা জিনিসের মান দেয়া আছে তাই না? এটা হচ্ছে একটু আগে বললাম যে 3টা জিনিসের মান আসলে কি আমার এখানে দেয়া আছে। আচ্ছা প্রথম কথা হচ্ছে আমাদের এখানে ভর দেয়া আছে 2 কেজি, বল দেয়া আছে 20 নিউটন। তাহলে আমরা জানি যে F = ma, সো আমরা a পাবো হচ্ছে F/m। F/m তাহলে এটা হচ্ছে 20/2 মানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে? সো আমরা লিখতে পারি যে বস্তুর আদিবেগ কত? 0। বস্তুটার ত্বরণ কত? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে টাইম কত বলছে? টাইম বলছে 10 সেকেন্ড। সো আমরা লিখতে পারি v হচ্ছে u প্লাস এটি। v হচ্ছে u প্লাস এটি। তাহলে u এর মান হচ্ছে 0, এর মান 10, টাইম হচ্ছে 10। তাহলে 10 10 হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। এটাই কি আমাদের অ্যানসার। এটাই কি আমাদের প্রথমটার অ্যানসার। ঠিক আছে? আচ্ছা পরবর্তী প্রশ্ন বলছে কত সময় পর বস্তুটা, আচ্ছা আমি এটা চেঞ্জ করে দিই। হ্যাঁ এই ডাটাটা কিভাবে জানি সেম হয়ে গেছে। কত সেকেন্ড পর বস্তুটার বেগ হবে 200 মিটার পার সেকেন্ড লিখো। হ্যাঁ কত সেকেন্ড পর বস্তুটার বেগ হবে, আচ্ছা এইটাকে হচ্ছে আমাকে একটু চেঞ্জ করতে হবে। কত সেকেন্ড পর বস্তুটার বেগ হবে 200, 200 লিখে দাও সবাই। কত সেকেন্ড পর বস্তুটার বেগ হবে 200 মিটার পার সেকেন্ড। সো আমাদের এখানে একটা জিনিস জানা আছে, এর মান জানা আছে। এর মান হচ্ছে কত? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। বস্তুটার আদিবেগ জানা আছে, আদিবেগের মান কত? 0। বস্তুটার শেষ বেগ হইতে হবে কত? 200 মিটার পার সেকেন্ড। এর হচ্ছে কত সময় পর, তার মানে কি আমাদের টাইম চাইছে। বুঝছো? কত সময় পর মানে কি চাইছে? টাইম চাইছে। তাহলে সূত্র হবে v u প্লাস এটি। v হচ্ছে কত? u প্লাস এ টি। তাহলে ফার্স্টে ইউ কে পাশে বিয়োগ দিব, তাহলে এটা হবে কত? v মাইনাস ইউ কত হবে? এ টি। টাইম লাগবে তাহলে এ ভাগ হয়ে যাবে, তাহলে হবে v মাইনাস ইউ বাই এ কত? টি। বা তুমি লিখতে পারো টি তাহলে কত হলো? v মাইনাস ইউ বাই এ। তাহলে v এর মান হচ্ছে 200 মাইনাস ইউ এর মান হচ্ছে 0 বাই এ এর মান হচ্ছে কত? 10। ভাগ করে দিলে কত পাবো? 20। টাইমের একক সেকেন্ড। গুড। আচ্ছা পরবর্তী প্রশ্ন বলছে যে হচ্ছে 1 মিনিটে অতিক্রান্ত দূরত্ব কত? ঠিক আছে? তাহলে 1 মিনিট মানে কতটুকু? এখানে সময় দেয়া আছে না? 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড।
এখানে ত্বরণের মান কত 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, আদিবেগের মান কত, আদিবেগের মান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, করতে হবে সরণ কত হবে, বলো এটা অ্যান্সার কত হবে, সরণ কত হবে? ওকে, কেউ বলছো 1800, কেউ বলছো 18,000, কেউ 300, কেউ 18,000, 1820। আচ্ছা 1800 দেখা যাক। আমি সূত্র জানি কত, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এই অংশটুকু 0, যেহেতু ইউ 0 এই অংশটুকু 0, তাহলে হাফ এ এর মান হচ্ছে 10 আর টি হচ্ছে 60 এর পুরো স্কয়ার। এটা যে 3600, 2 দ্বারা কাটলে হচ্ছে কত হবে 1800, আর তার সাথে একটা শূন্য, তাহলে এটাই হওয়ার কথা। ঠিক আছে, তো যারা 18,000 বলছো তাদেরটা ঠিক আছে। হ্যাঁ, 18,000 হবে। ওকে, এটা কত হবে 18,000। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা বলছে যে কত সময় পর বস্তুটির অতিক্রান্ত দূরত্ব 1 মিনিটে অতিক্রান্ত দূরত্বের 4 গুণ হবে। ঠিক আছে, কত সময় পর বস্তুর অতিক্রান্ত দূরত্ব কি হবে, 1 মিনিটে অতিক্রান্ত দূরত্বের কয় গুণ, 4 গুণ। ঠিক আছে, একটু ভালো মতো বুঝো যে 1 মিনিটে অতিক্রান্ত দূরত্ব কত। আমরা এটা লিখতে পারি যে 1 মিনিটে অতিক্রান্ত দূরত্ব, 1 মিনিটে অতিক্রান্ত দূরত্ব একটু আগে বের করছি তাই না, 1 মিনিটে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 18,000 মিটার। অতএব কত সময় পর বস্তুর অতিক্রান্ত দূরত্ব হবে 1 মিনিটে অতিক্রান্ত দূরত্বের কয় গুণ, 4 গুণ। তাহলে হচ্ছে টি সময় পর অতিক্রান্ত দূরত্ব হবে কত, 18,000 গুণিত 4, 18,000 গুণিত কত 4, তাহলে 18 গুণিত 4 মানে হচ্ছে 72, তাহলে 72,000 মিটার। বুঝা গেল, 72,000 মিটার। এর মানে আমাদের এখানে সরণ দেয়া আছে, আমাদের এই যে প্রশ্নটা, এই প্রশ্ন থেকে আমাদের কি দেয়া আছে, সরণ দেয়া আছে। সরণের মান কত হইতে হবে, 72,000 মিটার হইতে হবে। আমাদের টাইম চাইছে, যে টাইম কত, এবং আমাদের কি ত্বরণ দেয়া আছে, ত্বরণের মান কত 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাদের আদিবেগ জানা আছে, আদিবেগের মান কত 0। সো এই ডাটাটা থেকে কি বের করতে হবে, আমাকে টাইম বের করতে হবে। ওকে, এই ডাটাটা ইউজ করে আমাকে কি করতে হবে, টাইম বের করতে হবে। আচ্ছা, তোমাদের কমেন্ট সেকশন মনে হয় আবার অফ হয়ে গেছে। আচ্ছা, তো যারা মানে যারা করতে পারবা বলে মনে হয় তারা একটু করে ফেলতে পারো, যারা করতে পারবা বলে মনে হয় তারা একটু করে ফেলতে পারো। ঠিক আছে, সো আমরা সূত্র ইউজ করতে পারি h = ut প্লাস হাফ এ টি স্কয়ার, ut প্লাস হাফ এ টি স্কয়ার। তো এই যে এই অংশটুকু 0 হয়ে যাবে, এই অংশটুকু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, এটাকে আর লেখার দরকার নাই। তাহলে h = আমরা লিখতে পারি কত, হাফ এ টি স্কয়ার। তাহলে ফার্স্টে 2 কে আমরা এই পাশে গুণ দিব, তাহলে হবে 2s, তারপর a কে ভাগ দিব, তাহলে এটা হবে কত, a ইকুয়াল কত, টি স্কয়ার। স্কয়ার যদি এই পাশে চলে আসে হয়ে যাবে রুট, তাহলে এটা হবে কত 2s বাই a, রুট ওভার 2s বাই a ইকুয়াল কত, t। এবার আমরা মান বসাই দিব। ঠিক আছে, এবার আমরা মান বসাই দিব, তাহলে t ইকুয়াল হচ্ছে রুট ওভার 2s, s এর মান হচ্ছে 72,000 বাই হচ্ছে a, এর মান কত 10। জাস্ট একটা সিম্পল ক্যালকুলেশন আমরা কি করব, ক্যালকুলেটর ইউজ করে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে কত, 2 গুণিত 72,000 ভাগ হচ্ছে 5। ওকে, এরপর হচ্ছে রুট ওভার অ্যান্সার। তাহলে 169.705, তার মানে 169.71 সেকেন্ডকে আমরা লিখতে পারি।
এটাকে আমরা চাইলে হচ্ছে মিনিটেও প্রকাশ করতে পারি। তার মানে ভাগ দিতে হবে কত দ্বারা? 60 দ্বারা। ভাগ দিতে হবে কত দ্বারা? 60 দ্বারা। এরপরে তোমাদের ক্যালকুলেটরে একটা ফাংশন আছে সেকেন্ড মিনিট বলে। এটা অনেকেরই ক্যালকুলেটরে পাবা। বাট আমি সম্ভবত আমি এই ক্যালকুলেটরে পাচ্ছি না। ঠিক আছে? আচ্ছা পাইছি আরকি। ওকে আমাদের আচ্ছা যাক এটা এভাবে রাখি আরকি। এটাই আমাদের অ্যান্সার। এটা না করলেও হবে। ঠিক আছে? এই ক্যালকুলেটর ইউজ করে আমি আসলে অভ্যস্ত না CW কেমন জানি লাগছে। আচ্ছা তো এটাই আমাদের অ্যান্সার। বুঝছো? টাইমটাকে আমরা বের করতে পারছি। ওকে আমাদের পরবর্তী প্রশ্ন বলছে বস্তুটি দশম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে? বস্তুটি দশম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। তা দশম সেকেন্ডে বলতে কি বোঝাবে বলতো? এটা কি n-তম সেকেন্ড না? দশম সেকেন্ড মানে কি n-তম সেকেন্ড। তাহলে n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। দশম সেকেন্ড মানে কত? n-তম সেকেন্ড। তাহলে n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে? তাহলে h আমরা সূত্র জানতাম কত? u প্লাস হাফ a 2t মাইনাস 1 u প্লাস হাফ a 2t মাইনাস 1। তো u এর মান তো 0, আমরা হাফ a এর মান কত জানি 10 আর 2t এর মান কত? 10 মাইনাস 1। তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 19। ঠিক আছে? 10 মাইনাস 1 তাহলে 19 গুণিত 5 মানে হচ্ছে কত? 95। যদি ভুল না করি তাহলে এটা হবে কত? 95 মিটার। আচ্ছা 120 2t মাইনাস 1 না? 2t মাইনাস 1 95 হবে না? 95। ওকে গুড। এই যে আমার নিজের ক্যালকুলেটর আছে, আমি এটা ইউজ করব। আচ্ছা পরবর্তী প্রশ্নে আসি। ঠিক আছে? আমাদের হাতে বেশি সময় নাই, আজকেও অনেকগুলো প্রশ্ন সলভ করা লাগবে, বাট কেন জানি সময় পার হয়ে যাচ্ছে। আচ্ছা বলছে এটি 2 কেজি ভরে একটি স্থির বস্তুর উপর 20 নিউটন বল 5 সেকেন্ড যাবত প্রয়োগ করা হইলো, 10 সেকেন্ড পর বস্তুটির বেগ কত, 1 মিনিটে বস্তু অতিক্রান্ত দূরত্ব কত। ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব, কারণ এই টাইপের ম্যাথ আমরা একটু আগে কি করছি। হ্যাঁ এটা হোমওয়ার্ক দিব। ঠিক আছে? হোমওয়ার্ক কি করবা? সাবমিট করবা কিন্তু অবশ্যই। এটা অনেকে পারবা, হোমওয়ার্ক সাবমিট করো। হ্যাঁ আচ্ছা আগেরটা ভুল বলছো অনেকে, বস্তুটি দশম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। সো h = u প্লাস হাফ a 2t মাইনাস 1। u এর মান 0, হাফ a এর মান হচ্ছে 10, 2t দশম সেকেন্ডে মাইনাস 1। ঠিকই তো আছে। ডি নাম্বারটা আচ্ছা ডি নাম্বারটা ভুল গেছে। আচ্ছা কত সময় পর বস্তুটির অতিক্রান্ত দূরত্ব হবে 1 মিনিট অতিক্রান্ত দূরত্বের 4 গুণ। তাহলে 1 মিনিট অতিক্রান্ত দূরত্ব আমরা কত করছিলাম? 1 মিনিট অতিক্রান্ত দূরত্ব বলছিলাম হচ্ছে 18,000। ঠিক আছে? 18,000। তাহলে 18,000 গুণিত 4 মানে 72,000 মিটার হইতে হবে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে? কত সময় পর পৌঁছে, তার টাইম কি আমাকে বের করতে হবে, এর মান দেয়া আছে। তাহলে h = ut প্লাস হাফ a t স্কয়ার, এটা 0 হয়ে গেল কারণ u তো 0। সো h = হাফ a t স্কয়ার, তাহলে 2 এর পাশে গুণ হবে s, a কি ভাগ হইলো, তাহলে 2s/a = t স্কয়ার, তাহলে a স্কয়ারের পাশে আসলে রুট হয়ে গেল, তাহলে √2s/a। তাহলে t হচ্ছে √2s/a 2 * s। ঠিক আছে? তাহলে 2 * 72,000 2s/a এর মান কত? 10। ঠিক আছে? যেটা পাইছি √ অ্যান্সার। ওকে এটা আমার ক্যালকুলেটরের দোষ, আমার দোষ নেই। ঠিক আছে? আমি আসলে ওই ক্যালকুলেটরটা ইউজ করতে পারি না, অভ্যস্ত না। তার মানে হচ্ছে 2 মিনিট। আচ্ছা গুড গুড গুড। ওকে এবার সমস্যা নাই। ঠিক আছে? যাও ক্যালকুলেশন ভুল হয়েছিল, হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ। সো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা এটা সাবমিট করবা। ঠিক আছে? তোমরা সাবমিট করবা। আচ্ছা এখানে হচ্ছে সেম ওইটার আর কি ম্যাথ এটা।
আচ্ছা, এবার হচ্ছে গাণিতিক সমস্যা 7 এ আসি আমরা, হ্যাঁ? গাণিতিক সমস্যা 7। এই ম্যাথটা একটু ইম্পোর্টেন্ট, ঠিক আছে? একটু ভালো মতো বোঝার ট্রাই করো। বলছে একটি স্থির বস্তুর উপরে 15 নিউটন বল 4 সেকেন্ড ধরে কাজ করে, তারপর আর কাজ করে না। বস্তুটি এরপর 9 সেকেন্ডে 54 মিটার দূরত্ব অতিক্রম করে, বস্তুটির ভর কত? ঠিক আছে? একটি স্থির বস্তুর উপরে 15 নিউটন বল 4 সেকেন্ড ধরে কাজ করে, তারপর আর কাজ করে না। বস্তুটি এরপর 9 সেকেন্ডে 54 মিটার দূরত্ব অতিক্রম করে, বস্তুটির ভর কত হবে? সো আমরা একটা আ বলের কথা চিন্তা করতে পারি। এখানে একটা বল আছে। মানে একটা বস্তু আরকি। তো এই বস্তুটা ১ম কি ছিল? স্থির ছিল। এই বস্তুটা কি ছিল? বস্তু স্থির ছিল, তো একটা বল প্রয়োগ করা হইছে। এরপরে কি করা হইছে? একটা বল প্রয়োগ করা হইছে। ঠিক আছে? এরপরে কি করা হইছে? একটা বল প্রয়োগ করা হইছে। ভালো কথা। বল প্রয়োগের ফলে দেখা গেছে এই বস্তুটা ৪ সেকেন্ড ধরে বলটা কাজ করছে এবং কি তারপর আর কোন কাজ করল না। সো এই এতদূর পর্যন্ত ধরো বল প্রয়োগ করা হইছে। ঠিক আছে? কত সেকেন্ড যাবত পর্যন্ত? ৪ সেকেন্ড। ৪ সেকেন্ড যাবত পর্যন্ত কি বল প্রয়োগ করা হইছে। তা বল প্রয়োগ করার পরে বস্তুটা এই জায়গাতে আসছে। এরপর আর কোন বল প্রয়োগ করা হয় নাই। ভালো কথা, বল কোন প্রয়োগ করা হয় নাই। বাট তাও কি হইছে? বস্তুটা ৯ সেকেন্ডে ৫৪ মিটার দূরত্ব গেছে। কারণ এখান থেকে আরো ৯ সেকেন্ডে সে আরো কত মিটার গেছে? ৫৪ মিটার গেছে। তাহলে এই দূরত্বটুকু হচ্ছে ধরো ৯ সেকেন্ড এবং এখানে গেছে সে কত মিটার? ৫৪ মিটার। যাওয়ার পরে সে এরকম একটা অবস্থানে আসছে। এই হচ্ছে কি আমাদের মোটামুটি ম্যাথ মানে প্রবলেমটা আরকি। ঠিক আছে? এখন বলছে বস্তুটির ভর কত? তাহলে এখানে যে বলটা প্রয়োগ করা হইছে, সে বলের মান হচ্ছে ১৫ নিউটন। আর আমাদের তেমন আর কিছু দেয়া নাই। এখন বলছে বস্তুটির ভর কত হবে? এটা কি আমাকে বের করতে হবে। সো এটা কারা, কারা পারবা? আচ্ছা, একজন অনেকে অ্যান্সার দিছো ১০। ওকে। দেখা যাক ১০ হয় কিনা। অনেকে ১০ বলছে অ্যান্সার। দেখা যাক ১০ হয় কিনা। আচ্ছা, চলো ম্যাথটা আমরা শুরু করি। তাহলে দেখো আমাদেরকে ভর বের করতে হবে। তাহলে ভর বের করার জন্য আমরা একটা সূত্র জানি যে F = কত হয় m এ। F = কত হয় m এ। তাহলে m সমান আমরা কত লিখতে পারবো? F/a। F/a। তাহলে এখানে কত বল প্রয়োগ করা হয়েছে? 15 নিউটন। আর ত্বরণ কত? এই ত্বরণটা আমরা জানি না। এই ত্বরণটা কি করব? আমরা বের করব। ঠিক আছে? ত্বরণটা কি আমরা জানি না। ওকে, ভালো কথা। পরের স্টেপে আসি। তাহলে এখানে দেখো বস্তুর স্থির ছিল। বস্তুটা যদি স্থির থাকে তাহলে বস্তুটার আদিবেগ কত হবে? 0। এই বস্তুটা কত ছিল? স্থির ছিল। তাহলে বস্তুটার আদিবেগ কত? 0। বস্তুটার এখানে টাইম দেয়া আছে 4 সেকেন্ড। এবং এখানে বস্তুটার কি বেগের মান কত? এটা আমি জানি না। যদি আমি এখানকার বেগের মান যদি আমি জানতাম তাহলে এখান থেকে কি আমরা ত্বরণ বের করতে পারতাম। ত্বরণ কি হতো? A = কত? v - u/t। সো আমরা এই বেগের মানটা জানি না। -u এর মান 0 আর টাইম কয় সেকেন্ড? 4 সেকেন্ড। সো যদি আমরা এখানে এই বেগের মানটা যদি জানতাম, ভালো মতো বুঝো। যদি আমরা এখানে বেগের মানটা জানতাম তাহলে এই বেগের মান থেকে, ঠিক আছে? এই বেগের মান থেকে আমরা ত্বরণ বের করতে পারতাম এবং এই ত্বরণের মান থেকে কি আমরা ভর বের করতে পারতাম। তাহলে আমাদের এখন পুরো ফোকাস হবে কি ত্বরণটা এই বেগটা বের করা। যে এই v এর মান কত এটাকে আমাদের বের করা, এটাকে এখন আমার ফোকাস। স্টেপ বাই স্টেপ আসতে হবে, ঠিক আছে? সবাই একটু বোঝা ট্রাই করো, হ্যাঁ? সবাই একটু বোঝা ট্রাই করো। প্রথম কথা F = m এ, এখান থেকে m সমান কি লিখতে পারি? F/a। f এর মান দেয়া আছে বাট a এর মান আমার দেয়া নাই, তাহলে কোশ্চেন মার্ক হয়ে গেল। a বের করব। তাহলে এখানে বল প্রয়োগ করা হয়েছে, তাহলে এখান থেকে আমরা a পাবো। কারণ যেখানে বল থাকবে সেখানে কি থাকবে? ত্বরণ থাকবে। সো আমরা এখানে আদিবেগ কত? বস্তুর স্থির। আদিবেগ কি স্থির মানে কত? 0। এখানে আবার শেষ বেগ আমার জানা নাই। মুশকিল, তাই না? শেষ বেগটা কি আমার? শেষ বেগটা আমার জানা নাই। শেষ বেগ যদি জানা থাকতো, এই শেষ বেগ বসে দিয়ে আমরা কি ত্বরণ বের করে ফেলতে পারতাম। ঠিক আছে? শেষ বেগ বসে দিয়ে ত্বরণ বের করে ফেলতে পারতাম, বাট শেষ বেগটা জানা নাই। এখন আমাদেরকে এই অংশটুকু থেকে আমার কি শেষ বেগটা বের করতে হবে। এখন বলো তো এই অংশটুকু, এই বস্তুটার এখানে কি কোনো ত্বরণ থাকবে নাকি সমবেগে যাবে? এই অংশটুকুতে এই বস্তুটার ত্বরণ থাকবে নাকি সমবেগে যাবে? বলো তো, এটা একটা প্রশ্ন, হ্যাঁ? ঠিক আছে? এই বস্তুটা কি সমবেগে যাবে নাকি ত্বরণ থাকবে? বলো তো এই অংশে বল কত? এই অংশে বল নেই। এই অংশে কি নাই? বল নাই। তার মানে কি সমবেগ। এর মানে বস্তুটার এখানে আসার পরে যে বেগটা সে অর্জন করবে, বুঝো ভালো মতো, এখানে আসার পরে কি তার একটা বেগ থাকবে না? এখানে আসার পরে কি থাকবে? তার একটা বেগ থাকবে এবং সে ওই বেগটা নিয়ে কি সে সুষম দ্রুতিতে কি সরল পথে চলতে থাকবে না?
ওই বেগটা নিয়ে সে কিন্তু কি হবে, চলতে থাকবে। বুঝছো? তাহলে এই বাকি অংশটুকুতে সে কিভাবে যাবে বলতো, সমবেগ। বাকি অংশটুকুতে সে কিভাবে যাবে, সমবেগে যাবে। বাকি অংশটুকু থেকে সে কিভাবে যাবে, সমবেগে যাবে। হ্যাঁ, গুড, নিউটনের প্রথম সূত্র। স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকে বা সমবেগে চলতে থাকে। সো এই যে এখানে বল প্রয়োগ করা হয়েছে, এখানে কি বল আছে, এখানে কি বল আছে, তাহলে বল আছে মানে কি এখানে ত্বরণ আছে। ঠিক আছে, বল আছে মানে কি এখানে ত্বরণ হবে। হ্যাঁ, বল আছে মানে কি ত্বরণ হবে, বল আছে মানে কি ত্বরণ হবে। এখানে কি বল নাই মানে কি সে সমবেগে যাবে। তাহলে এখান থেকে কি আমাকে সমবেগটা বের করতে হবে। তাহলে সমবেগের সূত্র আমরা কি জানি, s কত জানি, vt। তাহলে v কত হবে, s/t। তাহলে s এর মান হচ্ছে কত, s এর মান 54 মিটার, 9 সেকেন্ডে গেছে। তাহলে s এর মান হচ্ছে 54, টাইম হচ্ছে 9। তাহলে ভাগ করলে কত হবে, 6 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড। এবং এখানে আমরা কি এসে 6 এর মানটা বসাই দিব, এখানে আমরা কি বসাই দিব, 6 বসাই দিব। তাহলে এটা হবে কত, 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এই জায়গাতে এসে আমরা কি বসাই দিব, 1.5 টা বসাই দিব। এটা হবে কত, 1.5। তাহলে ভাগ করলে পাবো কত, 10 কেজি। এটাই কি আমাদের অ্যান্সার। তাহলে ম্যাথটা যদি বলি স্টেপ বাই স্টেপ কেমন হবে, তাহলে তোমাকে ফার্স্টে এই অংশটুকু করা লাগবে। এটা হচ্ছে 1 নাম্বার ধাপ। ঠিক আছে, এটা হচ্ছে কি 1 নাম্বার ধাপ, এটা হচ্ছে 2 নাম্বার ধাপ, আর এটা হচ্ছে কি আমাদের 3 নাম্বার ধাপ। ম্যাথটা সলভ করার সময় কি এভাবে আসতে হবে। ঠিক আছে, সো প্রথমে আমরা কি করব, বেগ বের করব। প্রথম আমরা কি করব, বেগ বের করব, সমবেগটা। তার মানে এখানে যে বেগটা হবে, বস্তুটার বেগ এখানে যা হবে, বস্তুটার বেগ এখানে যা হবে, এই বেগ নিয়ে সে বাকিটা পথ চলতে থাকবে, এই বেগ নিয়ে সে বাকিটা পথ চলতে থাকবে। তাহলে এখান থেকে বস্তুটা বেগ বের করলাম, এই বেগের মান বসায় ত্বরণ বের করলাম, ত্বরণ মান বসায় কি বের করলাম, ভর বের করলাম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আর একটু আর কি, আটা ম্যাথ আমরা করাই ফেলি। এখানে বলছে যে একটি, এই ম্যাথটা তোমরা একটু করার ট্রাই করবা। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকলো। হ্যাঁ, যখন হোমওয়ার্ক সাবমিট করবা তখন এই গাণিতিক সমস্যা এটা লিখে দিবা, 6 বা 8। 6 একটা সমস্যা প্রবলেম দিছিলাম না, এটা 8, এটা মানে লিখে দিবা। হ্যাঁ, যেটা 6 নাম্বার প্রবলেম, এটা 8 নাম্বার প্রবলেম। ঠিক আছে, 6 নাম্বার প্রবলেম, 8 নাম্বার প্রবলেম, এটা একটু লিখে দিবা। ঠিক আছে, আচ্ছা পরবর্তীতে এই ম্যাথটা করানোর ইচ্ছা ছিল আর কি, আরো অনেকগুলো ম্যাথ আছে গো। আচ্ছা এই ম্যাথটা দেখো একটু সংক্ষেপে বলে দিই। হ্যাঁ, এই ম্যাথটা একটু সংক্ষেপে বলে দিই। আচ্ছা ঠিক আছে, তোমরা বেশিরভাগই না 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 বলছো। আচ্ছা একটা কাজ করো, এটাও করা ট্রাই করো। ঠিক আছে, এটাও করা ট্রাই করো। হ্যাঁ, এগুলো কিন্তু খুব বেশি কঠিন না, এটা আর পরেরটা। ঠিক আছে, এটা হচ্ছে 9 নাম্বারটাই আর কি করাবো বলে রাখছিলাম। এই ম্যাথ, এই দুইটা ম্যাথ করা ট্রাই করবা। মানে মোট এই 4টা হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, এই 4টা হোমওয়ার্ক থাকলো। হ্যাঁ, 6 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 4টা হোমওয়ার্ক থাকলো। এই 4টা করে কমিউনিটিতে পোস্ট করবা। ঠিক আছে, কমিউনিটিতে পোস্ট করবা, পারলে আমাকে মেনশন দিও। আমার নাম হচ্ছে শাহরিয়ার নাজিম, লিখবা, মেনশন দিয়ে ট্রাই করবা। ঠিক আছে, ফেসবুকে পোস্ট করলে দেখতেও পারি, নাও দেখতে পারি, কারণ ফেসবুকে একটু কম টাইম দিচ্ছি। বাট কমিউনিটিতে পোস্ট করলে আমি অবশ্যই দেখা ট্রাই করব। ঠিক আছে, আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্ত থাকুক। আল্লাহ হাফেজ।